তো সকাল সকাল আমার ইউটিউব বন্ধুদের ইউটিউব পরিবারের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা শুরু করলাম। চলো বন্ধুরা, সাথে থেকো, দেখতে থেকো। তো দেখো, সকালবেলা 6:30 বাজে স্নান টান করে চলে এসেছি পুজো টুজো দিয়ে একদম রান্নাঘরে চা বানাতে। এখানে একটু মটর আলু সেদ্ধ করতে বসালাম। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগ চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে 7:30। তো আমি অনেকক্ষণ সমস্ত কাজ হয়ে গেছে, একটু বসলাম চা খেয়ে। তো দিয়ে বলি না চলো বন্ধুদের সামনে আসি। ক্যামেরার সামনে তো ঠিক করে আসতেই পারি না, খেয়ালই থাকে না। কালকে তো একদম ক্যামেরার সামনে আসতেই পারিনি। তো তাই বলি চলো না একটু বন্ধুদের সঙ্গে কথা বলি, তারপরে তো আবার কাজ টাজ করলো। টিফিন বানাবো, একটু আলু মটর সেদ্ধ করলাম, ঘুগনি বানাবো। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি। আর এখন থেকে যা রোদ বেরিয়েছে, প্রচুর গরম লাগছে। তো চলো এখন রাখছি, পরে ফিরে আসছি। এখানে দেখো একটা মাছ নিয়ে এসেছিলো, কাতলা মাছ, মানে দেশি কাতলার মাছ। তো সেটা কেটে নিয়েছে। আমার ছেলে দেখো কি দুষ্টু, পড়ার কথা বলতে শুয়ে শুয়ে হাসছে মেঝেটা, ঠান্ডা তো তাই। আর এখানে আমি আনাজ কাটতে বসছি। তো এটা হচ্ছে মানে ভিডিওটা অনেক দিন পর ভয়েস দিচ্ছি। তো আর কি বলো তো বন্ধুরা, আমি আজকে ভয়েস বসাচ্ছি রান্নাঘরে। আমার বাড়িতে প্রচুর আওয়াজ, আমি যেখানে যাই একটু শান্তি করে ভয়েস বসাতে পারি না। এখানে টক বানাবো ঢ্যাঁড়স দিয়ে, কুমড়ো দিয়ে আর আম দিয়ে। আম তো পেকে এসছে, তো তাও একটু আধ পাকা ছিল, সেটা দিয়ে টক বানাবো। তো টক খেতে এই গরমে সববারই ভালো লাগে, আমারও ভালো লাগে। আর কি বলো তো বন্ধুরা, ভয়েস বসাচ্ছি, ভয়েস বসাতে বসাতে এত ঘুম পাচ্ছে কি বলবো বলো। আমার যখনই ভয়েস বসাতে যাই, মানে আমি ভিডিও এডিটিং করতে যাই, আমার না প্রচুর ঝিমুনি আসে। তোমাদের কাদের হয় জানি না। তো আমার নিজের ভিডিওতে যদি আমার নিজের ঝিমুনি আসে, তোমাদের তো অবশ্যই ঝিমুনি আসবে, তাই না বলো। তো আমার সত্যি কথা একদম জানি না, আমি যখন যে কোনো টাইমে আমি ভিডিও এডিটিং করতে যাই, আমার কিন্তু ভীষণ ঘুম পায়, প্রচুর হাই ওঠে। শুনলেই হাসবে তোমরা। মানে জানি না আমার ভিডিওর মধ্যে কি ঘুমের ওষুধ আছে না, আমার ভিডিও এত ঝিমানি ভিডিও, তাই জন্য মনে হয় কেউ দেখতেই চায় না ঠিক করে। ভিডিওতে কোনো রস টস নাই, রস কস কোনো কিছুই নাই। তাই জন্য আমি ভিডিও মানে এডিটিং করছি আর ভয়েস বসাচ্ছি, নিজে হাসছি। সত্যি কথা, মাঝে মাঝে এত ঘুম পেয়ে যায় না, আবার উঠে ভয়েস কেটে আবার পুনরায় দেই। তো এটা বাবার জন্য হচ্ছে কুমড়োর ছেচকি হচ্ছে। আগে দেখলে কাঁকরোল ভাজা করলাম বাবারই জন্য। তো বাবা এগুলো খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। আর এটা ঢ্যাঁড়সের চচ্চড়ি বানাচ্ছি। তো আমাদের বাড়িতে রান্না, যারা আমার পুরনো বন্ধুরা আছো জানো যে আমাদের বাড়িতে এক এক ভাগের এক একজনের আমি রান্না করি। তো সবটা কিছু দেখাতে পারি না, শুধু আমার হয়তো বেশি লাইফস্টাইল রান্নাটা পড়ে। ডেলি ভ্লগ মানে সব কিছু দেখানো কিন্তু পারি না গো। যাদের ঘরে একজন মানুষ তারাই পারে, আমার ঘরে অনেকগুলো মানুষ, তো বাচ্চা টাচ্চা, আমি রান্না করে এগুলো নিয়ে ক্যামেরা ধরে ধরে পারি না। আর এখানে দেখো ডগিটাকে স্নান করাতে যাবে আমার ছেলেও দৌড়ে পালাচ্ছে। আর এটা না ঢ্যাঁড়সের মধ্যে একটু তেঁতুল দিয়ে দিলাম, এর স্বাদটা না সম্পূর্ণ আলাদা লাগে। তোমরা একটু খেয়ে দেখবে। আর একটু মিষ্টি দিয়ে দেই। তো এখানে বসাবো মাছের ঝোল। এটা হচ্ছে আমার ছেলের জন্য। আমার বড় ছেলের টকটার কেমন খায়, টকের ঝোলটা খাবে, কিন্তু আর বাদ বাকি টকের মাছ টাছ খেতে চায় না। ওর জন্য ঝোল বানাতে হচ্ছে, ওর জন্য, ওর বাবার জন্য। তো তাহলে বলো এক এক ভাগের হয়েছে। তো এই যে দেখো রান্নাগুলো, কাঁকরোল ভাজা, কুমড়োর ছেচকি, মাছ ভাজা রেখেছি ওদের জন্য, বাবা ছেলের জন্য। এটা হচ্ছে ঘুগনি থেকে গেছিলো। তো আর বানিয়েছি ঢ্যাঁড়সের চচ্চড়ি। তো ঢ্যাঁড়সের চচ্চড়ি আর এটা মাছের টকটা না দারুণ হয়েছিল খেতে। আমি বলছি পরে ভয়েস বসাচ্ছি। আর এটা মাছের ঝোল হয়েছিল। তো শুভ বিকাল বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আমার ফ্যান চলছে, কিছু মনে করো না, কী করবো বলো, প্রচুর গরম আজকে। আর বাইরে হাওয়া দিচ্ছে সে না হওয়ার মতন, ভীষণ গরম লাগছে, দেখছো পুরো ঘেমে গেছি। ফ্যান চলছে তাও ঘেমে গেছি। আর একতলা বাড়ি তো বুঝতেই পারছো গরমটা বেশি। তো একটু রিলস বানালাম, টিলস বানিয়ে দিয়ে একটু মানে একটা ভিডিও দেখলাম, মনে হয় একটা ভিডিও দেখলাম, সুষমা বোনের ভিডিওটা দেখলাম, দেখে করে আর ফোনে চার্জও নাই। সারাদিন যদি তুমি ভিডিও দেখতেই থাকো, সকাল থেকে ঘুম থেকে উঠে আমি সেই স্নান টান সেরে সেই যে ফোনটা চালু করি, ফোনটার মনে আয়ু কমে এসছে, কমা ফোন একদম। আমার ফোনটা সত্যি দামি নয়, পারিনি কি করব, যেমন সামর্থ্য তেমন তো বলো। আর সেটা দিয়ে যদি সারা দিনটা অল টাইম, একটা মেশিন তো বলো, তারও তো একটা মানে মেশিনেরও শরীরের আছে কোনো। তো সেটাই যদি সারাদিন অল টাইম একটা মানে চলতেই থাকে, এই ভিডিও শেষ করে ওই ভিডিও শেষ,
মানে যেটুকুনি সময় তুমি বাথরুম যাচ্ছ, স্নান করা বলো যাই বলো, বাথরুম যাওয়া ওইটুকুনি ফোনটা বন্ধ। তাও আমি রাত্রেবেলা কী করি জানো তো, খাওয়া দাওয়ার পরে যখন বাথরুম যাই, তো একদম বাসন টাসন মেজে সেই ফোনের একদম সাউন্ড কমিয়ে দিই, না হলে তো মুশকিল, সাউন্ডটা কমিয়ে দিয়ে তারপরে যাই, চলতে থাকে ভিডিও। তো আমি এরকম করি। আমার একটা ভিডিও বলে আমি অনেক কিছু শেয়ার করতে পারি না, কিন্তু আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেখি, যত বড় ভিডিও হোক। তো এটাই আমি ভালো, হয়তো ঠিক করে কমেন্ট করতে পারি না, বা যাই হোক কাজ করতে থাকি তখনই। তো একটা ফোন যদি এরকমই দিনরাত যদি চলতেই থাকে বলো, সে ফোনের আর কিছু আছে বলো? সে ফোনে চার্জ দিতে দিতে ব্যাটারিটাও ডাউন হয়ে এসছে, আর পুরো একদম সব মানে ফোনটার আয়ুও কমে এসছে, ফোনটার আয়ুও বেশি দিন নাই। তো যাই হোক, ঘষা মাজা করে যেইটুকুন হয়, কারণ ফোন হ্যাং হচ্ছে বুঝতে পারছি আমি, কারোর শর্ট ভিডিও মানে কমেন্ট করতে পারছি না। আমার মিনিমাম একজনের শর্ট ভিডিও করতে গেলে ওখানে 15 মিনিট ওয়েট করে একটা কমেন্ট করতে হয়। তো আমি পারছি না বন্ধুরা। তো তোমরা কিছু মনে করো না, খারাপ লাগে, আমারও কষ্ট হয়, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি না, আমারও ভীষণ কষ্ট হয়। তো যখন করি আমি একজনে 3-4টা ভিডিও করে কমেন্ট করে দিই একসঙ্গে, একটু সময় নিয়ে নিয়ে। আর যখন পারি না তো কি করব বলো, এত করি মানে পুরো ঘরের তো A to Z, তো একটা সংসারে যা কাজ করে সমস্ত কাজ কমপ্লিট করি, তাও ফোনগুলো এই যে দেখতে থাকি না, এগুলো আবার বাড়ির মানুষ আবার এগুলো নিয়ে একটু অন্য, ফোন মানে সারাদিন আমি নাকি ফোনেই পড়ে থাকি, সারাদিন নাকি ফোনেই পড়ে থাকি। তো এটা কি হয় বলো? এটাই যদি হয় তাহলে সংসারের এত সব কাজকর্ম কে করে বলো? আমার তো ঘরে চাকর বাকর নেই, আর কাজের লোকও নেই, যা হয় গায়ে গতরে খেটেই সব করি। তো এটাই শুনতে হয়, আর কি করব, নসিবে আছে লেখা, শুনতেই হবে। তো ওগুলো কষ্ট হলেও কিছু মনে করি না, তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্য। তো এগিয়ে আজ মানে চেষ্টা করছি এগোনোর, তারপরে বিধাতা কপালে যা লিখেছে তাই হবে। তো অনেক দিন পর আজকে সামনে এলাম, তো জামা কাপড় টাপড় তুলে রেখেছি, ঘর দোয়ার ঝাঁটানো তো সবই কাজ কমপ্লিট করে দিই। আর রাত্রেবেলা যা আছে দেখা যাবে। রাত্রেবেলা বেশি ভিডিও আমি আনি না, কারণ রাত্রেবেলা আমাদের রান্নাঘরটা দেখেছো তো কেমন অন্ধকার অন্ধকার, ঠিক লাইট টাইট নেই, লাইটের মানে ভোল্টেজগুলো মানে লাইটের আলোটা ঠিক ডিপ নয়, তো তাই জন্য সামনে আসতে পারি না। তো তাই বলি চলো বিকালে এখন একটু সামনে আসি। আর যদি রাত্রেবেলা যদি কোনো কিছু দেখানো শেয়ার করা থাকে, আজকে সব তরকারি রান্না টান্না আছে, মনে হয় একটু আলু সেদ্ধ বানাবো, আর মাছ টাছ তো মাছের ঝোল টক সব কিছু রান্না করে আছে, আর একটা আলু সেদ্ধ বানাবো। তো এগুলোই। আর চলো দেখি কি আসতে যদি পারি আসবো, নাহলে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো একটা ভিডিওতে। তো চলো সবাইকে এখনের মতন টাটা।